নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ছুরি, রামদা সহ নানা ধারালো অস্ত্র নিয়ে হামলার এই দৃশ্যগুলো 16 জুলাইয়ের। পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় সেদিন অসংখ্য শিক্ষার্থী হতাহত হলেও গুলিতে প্রাণ যায় আবু সাঈদের। পরবর্তীতে সরকার পতন হলে শিক্ষার্থীদের প্রধান দাবি হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট সভায় হামলার সাথে জড়িত ছাত্রলীগের 72 জনের নাম প্রকাশ করা হয়। পরবর্তীতে 109তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির তদন্ত শেষে 71 জনের বিরুদ্ধে 3 ক্যাটাগরিতে শাস্তি দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 71 জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ক্যাটাগরিতে 15 জন প্রাক্তন শিক্ষার্থীর হামলায় জড়িত থাকার প্রমাণ এবং আত্মপক্ষ কোনো বিবৃতি না পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শৃঙ্খলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, হামলার সাথে জড়িত 33 জন শিক্ষার্থীকে 1 বছরের জন্য বহিষ্কার এবং তৃতীয় ক্যাটাগরিতে 23 জন শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাহলে 15 জন শিক্ষার্থী প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে, আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে, আর 1 সেমিস্টার করা হচ্ছে এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন আউট অফ 72। আর একজনকে তার শৃঙ্খলা বোর্ডের সামনে সে এসে তার আত্মপক্ষ সমর্থন করেছেন। যার বিরুদ্ধে এই শিক্ষার্থীর বিরুদ্ধে কথা এখানে অভিযোগ দিয়েছিলেন, সে নিজে সহ এসে তার ব্যাপারে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার অনুষ্ঠিত 109তম সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত শিক্ষার্থীরাও স্বাগত জানায়। রিপন আহমেদ, ডিআরবি নিউজ ডেস্ক, রংপুর। ভর্তি চলছে উইজডম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উইজডম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল, খন্দকার লজ, বাসা নং 65, রোড নং 2, আরটি রোড, ইসলামবাগ, রংপুর।